আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি। এখানে কি বলছে যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ওকে, আমরা এখানে একটা বৃত্ত এঁকে রাখছি এবং বৃত্তের ভিতরে আমাদের একটি বর্গক্ষেত্র আছে যার কি বলছে 7 সেন্টিমিটার হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো বৃত্তের যে ব্যাসার্ধটা রয়েছে সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের এই ব্যাসার্ধটা হচ্ছে 7 সেন্টিমিটার। এটার এই 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ভিতরে আমার একটি বর্গক্ষেত্র আছে। এখন আমাদের কাছে জিজ্ঞাসা করছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। সো আমরা বেসিক্যালি কি জানি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, মানে বর্গক্ষেত্রের যদি আমি বাহুর দৈর্ঘ্যের সূত্রটি জানতে চাই, আমার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে আমাদের কত? এ, তাই না? আচ্ছা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a, রাইট? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের a স্কয়ার। আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা এগুলো কেন বের করতেছি। দেখেন, আমাদের কাছে জানতে চেয়েছে কি ক্ষেত্রফলের মান, রাইট? আমাদের কাছে যে a স্কয়ারের মান জানতে চেয়েছে। তো a স্কয়ারটা বেসিক্যালি কোথা থেকে আসছে? অবশ্যই দৈর্ঘ্য যেটা আছে সেখান থেকে আসছে। প্রথমে তো আমার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য লাগবে, বাহুর দৈর্ঘ্যের পরেই তো হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা, তাই না? তো মাঝখানে যে কর্ণের বিষয়টা সেটা কেন আসলো সেটা এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এখানে যে বৃত্তটি আছে, এই বৃত্তের ভিতরে আমার যে বর্গক্ষেত্রটি আছে, এই বর্গক্ষেত্রের কিন্তু আমি বাহুর দৈর্ঘ্য, এগুলো তো আমার বাহু, তাই না? আমি কিন্তু বাহুর মান জানি না। সো বাহুর মান না জানলে আমি ক্ষেত্রফলের মান কিভাবে বের করব? আমাকে বাহুর মান জানতে হবে, বাহুর মান জানলেই তো ক্ষেত্রফলের মান জানবো। কিন্তু আমাদের কাছে আরেকটি মান দেওয়া আছে যে 7 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য না থাকুক, কিন্তু একটা মান কিন্তু আছে 7 সেন্টিমিটার। আমি একটু খেয়াল করি তো এই 7 সেন্টিমিটারকে আমরা কোনো কাজে লাগাতে পারি কিনা। দেখেন, যদিও এটা বলতেছে যে এই 7 সেন্টিমিটার হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, বাট ওই বৃত্তের ভিতরে তো একটি বর্গক্ষেত্র আছে, তাই না? সো এই যে ব্যাসার্ধটা আমি যদি ব্যাসার্ধটাকে আরেকটু বড় করি, মানে যে এরকম আরেকটু আরেক পার্ট যাই, এটা তো আমাদের এই যে বিন্দুটা এই বিন্দু থেকে এতটুকু তো 7 সেন্টিমিটার বুঝলাম আমার ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। আমি তো ওইটুকু তো আছে আমার 7 সেন্টিমিটার, তাই না? কারণ সব দিকেই আছে আমার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার তো আমার বৃত্তের চারপাশ জুড়েই আছে। তো এইটাকে যদি আমি যোগ করে ফেলি তখন আমার কি হয়ে যাচ্ছে, এই যে বৃত্তের কর্ণ হয়ে যাচ্ছে। এই যে তখন আসতেছে এই যে কর্ণের কাহিনীটা, ঠিক আছে? তার মানে আমি তখন এই কর্ণের যে মানটা √2a, এই √2a এর বদলে কিন্তু আমি বলতে পারি আমার 7 দুগুণা 14, মানে আমার √2a এর মান হচ্ছে 14। কারণ আমার এই যে বর্গক্ষেত্রের যে কর্ণটা, সে কর্ণের মানটা কত? এই যে 7 যোগ 7, প্রথমে 7 সেন্টিমিটার গেছে, পরে আবার 7 সেন্টিমিটার গেছে আমার এই কর্ণটা। তার মানে আমি বলতে পারি যে √2a এর মান হচ্ছে আমাদের কত? 7 দুগুণা 14, রাইট? তার মানে √2a এর মান কত? 7 দুগুণা 14। তো এখন কিন্তু আমরা এখান থেকে মানে আমরা ক্যালকুলেশন করে কিন্তু এর মান বের করতে পারি, আর একবার এর মান বের করতে পারলেই আমরা a স্কয়ারের মানও বের করতে পারবো, যেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমরা কিভাবে এর মান বের করব? এর জন্য যেহেতু আমাদের এখানে √2 আছে, এই √কে সরিয়ে দেওয়ার জন্য বা উঠিয়ে দেওয়ার জন্য আমরা স্কয়ার করে নিব। এখন স্কয়ার যে করব, এক পক্ষ স্কয়ার করলে তো হবে না, উভয় পক্ষ স্কয়ার করতে হবে। তো আমরা উভয় পক্ষ স্কয়ার করে দিই। তো এখন যদি আমরা স্কয়ার রুটে কাটা হয় কত? 2, আর এদিকে থাকে a স্কয়ার, আর 14 গুণ 14 হচ্ছে আমাদের মানে 14 স্কয়ার হয় 196, 196। তো এখন আমরা এই স্কয়ারের মান বের করব। এই যে এখন কি হয়ে গেল, 196 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের a স্কয়ারের মান বের হয়, হচ্ছে 98। আর এটি কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছিল ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এই যে a স্কয়ার,
সো এই যে আমরা বের করে ফেললাম a স্কয়ারের মান। তো এইটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।